আসসালামু আলাইকুম। তো এই সিস্টেমে কিন্তু আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট হবে। তবে একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে বিয়া ব্রাউজারে লগ ইন করলে হোয়াটসঅ্যাপে কোড চাইতে পারে। তবে এটারও সমাধান আছে। আমাদের অল্প একটু কষ্ট করতে হবে, তাছাড়া আর কিছু না। তবে এই সিস্টেমে কিন্তু আমরা সারা দিন অ্যাকাউন্ট করতে পারবো। সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কিন্তু অনেক বেশি হবে। তো আমরা একটা গুগল শিট নিয়ে নিব, প্রথমে একটা ফ্রেশ পেজ নিয়ে নিব। তারপর আমরা চলে যাবো যে কোনো একটা ক্লোনারে। মূল বিষয়টা হচ্ছে আমরা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব, ঠিক আছে? তো এই যে এই ক্লোনারে আমি ফেসবুক লগ ইন করে নিয়েছি, এটাতে ফেসবুক লগ ইন করে নিয়েছি। এরপর এখানে আমি ইনস্টাগ্রাম মেনটাও ইনস্টল করে নিয়েছি। তো কিভাবে ইনস্টল করবেন এটা এখন দেখাচ্ছি। এই যে যেই পেজে আপনি ফেসবুক লগ ইন করে নিয়েছেন, ওইটার এই 3 ডট লাইন আছে না, এখানে ক্লিক করবেন। এরপরে যে ইনস্টল অ্যাপ, এটাতে ক্লিক করবেন। তারপরে যে আমি ইনস্টাগ্রামটা অ্যাড করে নিলাম। তো আমি প্রথমটা দিয়েই দেখাচ্ছি। অ্যাড আসলে এটা আমি স্কিপ করে দেব। বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। আর কিভাবে আনলিমিটেড ফেসবুক খুলবেন এটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো এই যে দেখেন, ওই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট করবেন। এটা হচ্ছে ইউজার নেম, এটা কিন্তু অবশ্যই লাগবে। তো এটা আমরা কপি করে নিব। অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। তো দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা একটা করে বাছাই করতে যাই অনেক সময় লাগবে। তো মিনিমাইজ থেকে সরাই দিয়ে আমি আবার ইনস্টাগ্রামে ঢুকলাম। 30 মিনিটের ভিতরে আপনাকে সাপোর্ট ব্যাক দিব। আচ্ছা, আপনি শুধু এই এই ভিডিওতে শেয়ার অ্যাডটা করে নিয়ে সকালে কয়েকবার পোস্ট করে কমেন্ট কয়েকবার দেখে নিলে আর আসবে না, সারাদিন আর আসে না। আমি তো আজকে দেখি নাই, এই জন্য আসতেছে আর কি বেশি বেশি। তো দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টে চলে আসছি। এখন এই যে প্রোফাইল অপশনে গিয়ে এগুলোতে ফলো দেবো আর কি, কয়েকটা 2-3টা দিলে হয়ে যাবে, এত দেওয়ার দরকার নেই। এখন আমি এটা লগ ইন করা ট্রাই করব, শিট শটের মাধ্যমে লগ ইন করা ট্রাই করি। এখানে হচ্ছে আপনি ফেসবুকের যে পাসওয়ার্ডটা থাকবে, এখানে সেই পাসওয়ার্ডটাই হবে আর কি। ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা সেটাই হবে। তো দেখি এটা লগ ইন হয় কি না। তো আমার এটা লগ ইন হয়ে গেছে, কোনো সমস্যা করে নাই। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি এটা সমস্যা করে। কী সমস্যা করে? হোয়াটসঅ্যাপে কোড চায়। তো তারা কি করবেন ওটা আমি দেখাবো, ধৈর্য ধরে একটু আমার সাথেই থাকেন। কিভাবে সাবমিট করবেন এটা দেখাই। এখানে আসার পরে যে শো বক্সে ক্লিক করবেন, এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন, দিয়ে কনভার্ট অ্যান্ড পুশ এটাতে ক্লিক করলে দেখেন এটা সাকসেস হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই আইডি যেহেতু আমার কোনো ঝামেলা করলো না, ডাটা দিয়ে করলে কোনো ঝামেলা করে না, ওয়াইফাই দিয়ে করলে একটু ঝামেলা করে। আমি দ্বিতীয় আইডিটা, আচ্ছা ওটা তো পাসওয়ার্ড মনে নেই। আচ্ছা যাই হোক, এটাতে যাদের সমস্যা করে, মানে যাদের হোয়াটসঅ্যাপে কোড চায় বা অ্যানাদার ডিভাইস এরকম আসে, তারা কি করবেন আমি দেখাচ্ছি। তো আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট করে নেব। তো দেখেন অ্যাড অ্যাকাউন্ট আমার হয়ে গেছে। আমি এগুলো শিটে রাখি আগে, মনে থাকবে না। এটা সকালে বা যে কোনো সময় কয়েকটাই অ্যাড আসে আর কি। আমি তো মাত্র এই ক্লোনারে কাজ শুরু করলাম, অনেক বেশি অ্যাড আসতেছে। তো আমি প্রোফাইলে ক্লিক করে এগুলো ফলো দিয়ে নিব।
এই দেখেন, এই যে একটা জিনিস, ভালো জিনিস দেখেন, এগুলা কিন্তু ফলো হয়নি, রিকোয়েস্টেড আসছে মানে ফলো হয়নি। এখানে যদি আপনি দেখেন ফলো কিন্তু জিরো। তো কি করবেন, যেগুলাতে আপনার এই যে ভেরিফাইড করা আছে এগুলোতে ফলো দিবেন। এই যে ভেরিফাইডগুলো ফলো দিবেন, ফলো নিবে। দেখি প্রোফাইলে যাই, এই দেখেন ফলো হয়ে গেছে, দেখছেন? এগুলো 100% ফলো নেবে। তো এটা এখন আমরা শিটশট থেকে লগ ইন করার ট্রাই করি যে হয় কি না। এটা লগ ইন হয়ে গেল। আচ্ছা, লগ ইন না হলে কি করবেন, এটা কিন্তু আমি দেখানোর জন্য ট্রাই করতেছি, দাঁড়ান। তাতে এটা হয়ে গেল। আচ্ছা, লগ ইন না হলে কি করবেন, এটা ভালোভাবে দেখে নেন। মনে করেন আমার লগ ইন হয়নি, হোয়াটসঅ্যাপে কোড গেছে, তো আমি এটা অ্যাড অ্যাকাউন্ট করে নেব। এটা হচ্ছে আমার ইউজার নেম। আমি একটা দুইটা দেখাবো, এইভাবে আপনারা অনেকগুলো করবেন, ঠিক আছে? 5টা 10টা 20টা সারাদিন করবেন, যতগুলো হয় আনলিমিটেড করবেন। করে আমি যেভাবে কাজ করি ওইভাবে করবেন। যদি ডাটা দিয়ে করেন খুব একটা সমস্যা হয় না, যারা ওয়াইফাই দিয়ে করেন তাদের একটু সমস্যা হয়। তো আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করে নিই। অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে এটা। আমি আবার এটা ঢুকবো। এগুলো 100% ফলো হবে, যেগুলো তো আপনার দেওয়া আছে। তারপর আমরা কি করব, এই 3 ডট লাইনে যাব, ঠিক আছে? 3 ডট লাইনে গিয়ে এটা 2FA অন করে নিব। তারপরে যে অ্যাকাউন্ট সেন্টার যেটা আছে এটাতেই আসব। এরপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে আসব। এরপরে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2 নম্বর যে অপশনটা আছে, এটা দেখে নেবেন কোথায় আছে অপশনটা। এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে যে এটা, আপনি যে অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট করবেন সেটা সবার উপরে থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নেক্সট করবেন। তো দেখেন এরকম একটা কি আসবে, কিটা কপি করে নেবেন। আর আরেকটা অ্যাপস আছে, এই যে প্রাইভেট জিমেল ওটিপি, অ্যাপসটাও আমি দিয়ে দিব। এখানে আসার পর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট স্টার্ট করে দিবেন। দেখেন একটা প্লাস আইকন চলে আসছে। তো প্লাস আইকনে কী কাজ আমি দেখাচ্ছি। আমি কপি কিটা করে নিলাম, করে ইন্টার করলাম। এই যে এখানে যে কোডটা চাইতেছে না, এই কোডটা আমি প্লাস আইকন থেকে বের করতে পারবো। এই প্লাস আইকনে ক্লিক করার পর 3 নম্বর অপশন দেখেন, ফিঙ্গারপ্রিন্টের মতো একটা অপশন আসছে। এখানে আপনি এভাবে চেপে ধরবেন, দেখেন একটা কি কপি হয়ে গেছে, এই যে দেখছেন একটা কোড দিয়ে দিছে। তো এইটা আমার 2FA অন করা ডান। এখন আমি এটা শিটে রেখে দিব, 3 নম্বর অপশনে রেখে দিব। এটা না, কিটা রাখতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে 2FA কি, এটা হচ্ছে ইউজার। অবশ্যই ইউজার কি পাসওয়ার্ড এগুলো ফুল করা যাবে না, তাহলে কিন্তু আইডি লগ ইন হবে না। পাসওয়ার্ডটা ছিল এইটা। তো আমি আর একটা অ্যাড অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, মানে একটা করলে হয়তো না বুঝতে পারেন। এইভাবে আনলিমিটেড করবেন। আমি যেভাবে দেখাচ্ছি, এই দুইটা যে দেখাচ্ছি, যাদের ফেসবুক থেকে অ্যাকাউন্ট করলে হোয়াটসঅ্যাপে কোড যায় বা অ্যানাদার ডিভাইস আসে, তারা এইভাবে কাজ করবেন আনলিমিটেড। সারাদিন এভাবে অ্যাকাউন্ট করেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা সারাদিন কাজ করতে চান তারা যেভাবে অ্যাকাউন্ট করেন এভাবে 2FA অন করে রাখবেন। বিষয়টা বুঝেন, ফেসবুক দিয়ে যে অ্যাকাউন্ট করতে হবে তা কিন্তু না। আপনি যেভাবে খুশি অ্যাকাউন্ট করেন, অনেকেই দেখা যায় নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন, পরবর্তীতে যখন কুকিজ বের করতে যান তখন হোয়াটসঅ্যাপে কোড চায় বা অ্যানাদার ডিভাইস চায়, যার কারণে এগুলো লগ ইন করতে পারেন না, অ্যাকাউন্টগুলো বাদ পড়ে যায়। তো এই সিস্টেমে যদি কাজ করেন আপনার অ্যাকাউন্টগুলো আর বাদ পড়বে না। দেখেন এখন অ্যাড্রেসটা কমে গেছে। এই সিস্টেমে কাজ করলে আপনার একটা অ্যাকাউন্টও বাদ পড়বে না যদি আইডিগুলো সাসপেন্ড না হয়ে যায়। তো ফলো করা শেষ। এখন আমি এটা 2FA অন করে নেব। পাসওয়ার্ড, অ্যাকাউন্ট সেন্টার, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, উপরের অ্যাকাউন্টটা
নেক্সট, এই কিটা কপি করলাম। এখন আমরা শিটে যাব, শিটে গিয়ে এই কি আর হচ্ছে ইউজারটা রাখবো, ইউজার ইন্টার কোড প্লাস আইকনে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট চেপে ধরবো, এখানে কোডটা দিয়ে দিব। ডান হয়ে গেছে এটা। তো এইভাবে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আর এই যে পাসওয়ার্ডটা আছে না, পাসওয়ার্ডটা জাস্ট কপি করবেন, এইভাবে টেনে এইভাবে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এইগুলো থেকে এখন কিভাবে কুকিজ বের করবেন শিট শট দিয়ে এটাও দেখাবো, কিভাবে বট দিয়ে বের করবেন এটাও দেখাবো। এক ভিডিওতে সব কিছু, ভিডিওটা ভালো করে বুঝবেন, ঠিক আছে। তো আমি আবার বলি, আপনি সারাদিন যেভাবে খুশি অ্যাকাউন্ট করবেন। যাদের অ্যাকাউন্টে সমস্যা হয়, মানে কুকিজ বের করতে গেলে হোয়াটসঅ্যাপে কোড চায় বা অন্য সমস্যা হয়, তারা অ্যাকাউন্টে 2FA মেরে রাখবেন। কীভাবে 2FA মারা লাগে এটাই কিন্তু দেখাইলাম। এখন 2FA তো মারা শেষ, মনে করেন এইভাবে 100টা অ্যাকাউন্ট করছেন। তো আপনি কী করবেন, এইভাবে 10টা উপর থেকে নিচে এরকম টেনে ইউজার কপি করে নেবেন। তো আমার তো 2টা অ্যাকাউন্ট আছে, 2টা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব শিট শটে। শিট শটে আসার পর বাল্ক ইনস্টাগ্রাম কুকিজ, এখানে আসার পর ইউজারগুলো আমরা পেস্ট করে দিব। আর পাসওয়ার্ড যদি সেম থাকে, একটা পাসওয়ার্ডেই তো হয়ে যাবে। তারপর আমরা স্টার্ট করে দিব। এখানে বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন। তো দেখেন আমাদের আইডিগুলো লগ ইন হওয়া শুরু করছে। তো এই যে কোডটা চাইলো না, এই কোডটা কোথায় পাবেন এই জিনিসটা বুঝেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার অ্যাকাউন্ট। তো আমরা এই যে এটা কপি করব, 1 নাম্বারটা কপি মনে হয়েছে। এখানে আসার পর এই ফিঙ্গারপ্রিন্টটা চেপে ধরবো, শুধু এই ফিঙ্গারপ্রিন্টটা চেপে ধরলেই কোডটা কপি হয়ে যাবে। এই যে কোডটা কপি হয়ে গেছে, দেখেন। কন্টিনিউ করে দেব। দেখছেন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। অটোমেটিক লগ ইন নেবে, কোনো প্যারা নাই। পরবর্তী অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন নেবে। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অ্যাকাউন্ট। 2 নাম্বার অ্যাকাউন্ট, এই যে 2 নাম্বার, এটা কপি করে নেব। আবার ফিঙ্গারপ্রিন্ট চেপে ধরবো, কোডটা কপি হয়ে গেছে। তো এটা আমি 2টা দেখাইলাম, মানে 2টা যেরকম সিস্টেম, 200 500 যতই করেন সবগুলোর একই রকম সিস্টেম। তো আগেরগুলো আমি ডাটা ক্লিয়ার করছিলাম না, সেই 2টা কপি করে নেই, একটা করে কপি করে সাবমিট করি। এখানে নিচে যে কপি ওয়াল আছে, কপি ওয়ালে ক্লিক করে যতগুলো থাকবে সবগুলো এখানে বসায় দেবেন। আমি আগে ডাটা ক্লিয়ার করে নিছিলাম না। এক ক্লিকেই সব কপি হয়ে যাবে, 10 20টা যতগুলো বের করেন এক ক্লিকে সব কপি হয়ে যাবে। আচ্ছা, তারপরে অনেক বটও পাওয়া যায়, ঠিক আছে। এই সিস্টেমও আছে, আবার বটও পাওয়া যায়। বট দিয়ে কীভাবে বের করবেন এটাও দেখাচ্ছি। তো বট দিয়ে বের করার জন্য আমরা প্রথমে এই 2টা ইউজার বা আমাদের 10টা 20টা যে কটা ইউজার হোক কপি করে নিব। নেওয়ার পর আমরা বটে চলে যাব। আচ্ছা, যাই হোক, বট দিয়ে আর একদিন দেখাবো। আমি ট্রাই করলাম আর কি, মানে বটটা এখন প্রপারলি কাজ করতেছে না। আর বট দিয়ে রিপোর্টও তেমন ভালো আসে না। শিট শট দিয়ে করলে রিপোর্ট অনেক ভালো আসে। তো আজকে দেখালাম কীভাবে 2FA থেকে কুকিজ বের করবেন। ইনশাল্লাহ আশা করি এরপর থেকে আপনাদের কাজের কোনো সমস্যা হবে না, উড়াধুরা কাজ করেন। আর এখানে দেখানো যেগুলো অ্যাপস ওয়েবসাইট যত যা দেখানো হয়েছে সব পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে, ওইখানে পোস্টের সাথে সব দিয়ে দিব। আর আপনাদের যে কোনো সমস্যা হলে আমার এই ইনবক্সে স্ক্রিনশট দিবেন, আমি এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।